শ্বশুরের শাশুড়ির বয়স 32 বছর, আর পুত্রবধূর বয়স হলো বাদান 40 বছর। এদিকে আল্লাহ বললেন নিজেও করবে, মা বাবার খেদমত করার কথা কে বলছে? তাহলে বয়ের বয়স 40 বছর, তার মাজার ব্যথালে উঠতে পারে না, শাশুড়ি আপনার দৌড়াদৌড়ি করতে পারে, তার মাজার ব্যথা নাই। এখন এই যে মাজান তাকান, ওয়াজ বাধা দিয়ে তো লয় করে বসে আছেন। এখন আপনি জবাব দেন যে আল্লাহ বললো যে তুমি খেদমত করো মা বাবা, তুমি করবে, তোমার বউ থাকবে, বউ দিয়েও করবে। সুবহানাল্লাহ একটা জোরে কর। কারণ বউ যে করবে, বউয়ের বয়স 40 বছর, শাশুড়ির বয়স 30 বছর। এখন আপনি জবাব দেন কে কার খেদমত করবে? কর। হ্যাঁ, যাদের উপর খেদমত করে। এদিকে রাসূল বললেন বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। ইবাদতের গর্ব করিয়া আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। আমার নবী বলছে বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি এমন ইবাদত করছে, এত ইবাদত করছে, ওই লোকটা মনে মনে চিন্তা করতেছে আমার চাইতে ইবাদত আর বন্দেগী কেউ করে নাই, আমার চাইতে জিকির আজকার কেউ বেশি করে নাই, আমার চাইতে রোজা কেউ বেশি করে নাই, আমার চাইতে কোরবানি কেউ বেশি করে নাই। আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য থাকবে। আমার কথা কি বুঝতেছেন? লোকটা এই কল্পনা করতে জল্পনা করতে করতে বাদান ঘুমিয়ে পড়ছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ শুরু হয়ে গেছে, আল্লাহ বিচার করে করে কাউরে জান্নাতে আর কাউরে বাদান আল্লাহ জাহান্নামে দিচ্ছে। ওই লোকটার কাছে এসে ফেরেশতারা বলতেছে যাও, আল্লাহ তোমার ইবাদতের আর হিসাব নিবে না, আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিল। ওই লোকটা জান্নাতে যায় আর মনে মনে চিন্তা করতেছে দুনিয়ায় আমি এত ইবাদত করছি, বন্দেগী করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, কোরবানি করছি, যা যা করছি, আমি মনে মনে চিন্তা করেছি আমার চাইতে ইবাদত আর বন্দেগী কেউ বেশি করে নাই, আল্লাহ জান্নাতে দিতে বাধ্য থাকবে। আমি এমন ইবাদত করছি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে নাই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা না করে আল্লাহ আমাকে জান্নাতে দিয়েছে। এই কথাটা মনে মনে বাদল লোকটা আপনার জল্পনা কল্পনা করতেছে। সব মাতলুকের মনের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সব মানুষের মনের খবর জানে আমার আল্লাহ। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা রে, আমার বান্দা ইবাদতের গর্ব করেছে, ইবাদতের অহংকার করেছে, জাহান্নামের পাশ দিয়ে তুমি নিয়ে যাও। জাহান্নামের পাশ দিয়ে বাদান গেলে এত প্রচন্ড গরম, এখন যেই গরম বালির মধ্যে দিয়ে বাদান হাঁটা যায় না, বিশ্ব রোড দিয়ে বাদান হাঁটা যায় না, পানি পিপাসা লাগে, শরীর বাদান ঘামিয়ে যায়। কথা বল। আর জাহান্নাম হাজার হাজার মাইল দূরের থেকে বাদান জাহান্নামের তাপ লাগবে। আল্লাহ বললেন ফেরেশতা জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাও, যে জায়গা জাহান্নামের গরম বাদান যাওয়ার সাথে সাথে আপনার শরীরের যত পানি ছিল সব পানি গুলি বাদান শুকিয়ে গেছে। এরপরে শরীরকে পানির জন্য লোকটার কলিজাটা আপনার ছটফট ছটফট করিতেছে, তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে। ফেরেশতাদের বলে ফেরেশতা রে আমাকে একটু পানি দাও, পানি না পান করলে আমি এখানে হাঁটতে পারবো না, মনে হয় মারা যাব। এবার ফেরেশতারা বলে ও আল্লাহর বান্দা এটা দুনিয়ায় না, এটা হলো হাসরের মাঠ, এই জায়গা মাংনা পানি দেওয়া যাবে না। তবে আমি তো টাকা নাই, পয়সা নাই, কি দিয়া তোমার পানি কিনবো? বলে তোমার ইবাদতের বিনিময়ে আমি তুমি যদি ইবাদত দিতে পারো এক পেয়ালা পানি দেবো। কয় কতটুকু ইবাদত দিতে হবে? বলে 1000 বছর দুনিয়ায় তুমি ইবাদত করছো, 500 বছরের ইবাদত আমারে যদি দাও এক পেয়ালা পানি দিব। লোকটা চিন্তা করছে আমি ইবাদত দিয়ে করবো কি, আমার জান বাঁচবে। কথা বুঝতেছেন না? 500 বছরের ইবাদত দিছে, এক পেয়ালা পানি পান করছে। কথা বুঝতেছেন না? এক পেয়ালা পানির দাম হলো 500 টাকা, এক পেয়ালা পানি পান করছে, 500 টাকা বাজান দিয়ে দিছে। পানি যেই খাইছে ইস্তিনজার চাপ দিছে,
পেশাবের চাপ দিছে, পেশাবের যন্ত্রণা সে টনটন করতেছে, বলতেছে ফেরেশতা আমি পেশাব করব। এটা হাসরের মাঠ, এটা পেশাব করার জায়গা নাই, পেশাব যদি না করি আমি মারা যাব। কয় মাংনা পেশাব করা যাবে না, আমি তোমাকে পেশাব করাবো, বিনিময়ে তোমার কি দিতে হবে? কয় 500 বছর ইবাদত যদি তুমি দাও তাহলে আমি তোমাকে পেশাব করাবো। লোকটা মনে মনে চিন্তা করতেছে, নিজেই যদি না বাঁচি আপনার ইবাদত দিয়ে কি করব? কথা কন না কে? অমনি 500 বছরের ইবাদত দিছে, পেশাব করছে, 1 গ্লাস পানি পান করছে 500 টাকা, আর 1 গ্লাস পানি বের করছে 500 টাকা। ওর ইবাদত শেষ। আল্লাহ কয় গার ধরে বান্দাকে জাহান্নামে দাও। চিল্লাইয়া কর নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, সলঙ্গার যুবকেরা, ইবাদতের বড়াই করে কেউ কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চিল্লাইয়া কর ঠিক কি রে? আপনার বয়স যদি এখন 60 বছর হয়ে থাকে, 60 বছর থেকে শুরু করে এ পর্যন্ত কয় পিয়ালা কয় কেজি পানি খাইছো, এই আল্লাহ যদি বলে এই পানির দাম দিয়ে তুই জান্নাতে যা, আমাদের জিন্দেগির সব ইবাদত শেষ হয়ে যাবে। বাজার 31 বছরের পানির হিসাব দিতে ইবাদতের বড়াই করে না যে আমি মাথায় পাগড়ি বাঁধছি, নামাজ পড়ি, লম্বা লম্বা করে পাও ফেলি, বড় বড় করে কোরবানি করি, আর আমি আল্লাহ আমাকে জান্নাতে দিতে বাধ্য থাকবে। অত সস্তা না। আল্লাহ যত নাজ নিয়ামত দিয়েছে, এই নাজ নিয়ামতের হক আপনি জীবন বড় সিজদা দিয়েও আদায় করতে পারবেন না। কথা কন? ইবাদতের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের দেশে হজ করে এসে 6 বার হজ করছি, আল্লাহ বেহেশতে দিবে না? তোর বাপের জান্নাত তোকে আল্লাহ বেহেশতে দিবে। আল্লাহ যদি দয়া না করে বিশ্বের একটা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যদি আল্লাহর কাছে যদি বলেন যে আমি জিন্দেগির হিসাব দিয়ে আল্লাহ জান্নাতে যাব, জিন্দেগির হিসাব দিয়ে, জীবনের হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না যদি আল্লাহ দয়া না করে। কথা কন? আমার ভাইরা আমার, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, সৃষ্টি করেছি, আমি আল্লাহ আমার ইবাদত আর বندگی দাসত্ব করবার জন্য। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে বান্দা ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে বান্দা নামাজ পড়ো না, আমি তোমাকে কিছু বলবো না, রোজা রাখো না কিছু বলবো না, হজ করো না কিছু বলবো না, কোরবানি দাও নাই আমি তোমারে কিছু বলবো না, ইল্লা বিসুলতান। আল্লাহ বলে বান্দারে আমার জমিন থেকে বের হয়ে যাও, আমার রাষ্ট্র থেকে, আমার জমিন থেকে তুমি বের হয়ে যাও। ও বন্ধুগণ আমার, আল্লাহ নামাজ কাজা করলে, নামাজ না পড়লে আপনাকে মাথায় বাড়ি দিবে না, রোজা না করলে আল্লাহ মাথায় বাড়ি দিবে না। সব চাবিকাঠি কার হাতে? ওয়াজ করে জুত পাচ্ছি না, লোকজন গরুর গোস্ত দিয়ে খায় আরামে শুয়ে রয়েছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ 80 বছর বয়সেও 85-86 বছর বয়স পর্যন্ত আল্লাহ বেটা দেয় না। আল্লাহর কাছে যাই হাত তুলে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে, নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। আর আমরা যেগুলো জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের জেতা, রাস্তা দিয়ে যায় বাদান বাজাই লেটা বেটা, কিয়ামতের দিন খাবে জাটা বেটা। আহলা তো কম ফিতনা তুম, বেটা বেটি হচ্ছে বাদান পরীক্ষার বস্তু। বেটা বেটির কারণে মা বাবা নামাজ রোজা পড়ার পরেও আল্লাহর জাহান্নামে যাবে। জোরকান নাউজুবিল্লাহ। কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, হায়া বাংলাদেশের ছেলে মিয়ার তার সিরিয়া গেছে। ও যে মোবাইলে গায়ান দিয়া একাই নাচে, বুঝো না বুঝো না। ওই বাংলাদেশের কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, ও যে মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে।
কতক্ষণ ওই যে মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে, কিছু কিছু ছেলে মিয়ার তার ছিঁড়ে গেছে। বাবার টাকা ফোন কিনিয়া ফেসবুকের ভিতরে দুইকা, বাবার টাকায় ফোন কিনিয়া ফেসবুকের ভিতরে দুইকা, রং নাম্বারে কথা বলে প্রেম কইরাছে, রং নাম্বারে কথা বলে প্রেম কইরাছে, কিছু কিছু ছেলে মিয়ার তার ছিঁড়ে গেছে। বুঝবে না কে ওদের মায়ের বয়স 32, বইয়ের বয়স 40, তো ও যে মোবাইল ফোনে প্রেম করিয়া বিয়া কইরাছে, হায় হায় মোবাইল ফোনে প্রেম করিয়া কাম দেখাইছে, কিছু কিছু ছেলে মিয়ার তার ছিঁড়ে গেছে, হায় হায় কিছু কিছু ছেলে মিয়ার তার ছিঁড়ে গেছে। ও যে মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে, গান গেলে এইরকম করে, এই একই। তবে দেশের সুদ খরের যদি দেওয়া যায় পুরিয়া, আর আমাদের দেশে বড় বড় গলা করে কথা বলে সুদখোর, যেই দেখবেন যে বাজার ঘাটে গ্রামের মধ্যে বড় বড় কথা বলবে, চিল্লে চিল্লে চিন্তা করবে বেটা শালা সুদ খা। এরকম লোক আছে না? নাই? আমার কথাই কি রাগ করতেছেন ভাই? আছে। আমার ভাইয়েরা, সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখা সালাম দিচ্ছে হাজার হাজার লোক, ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক। কথা কর না কেন? সুদের টাকায় ব্যবসা করে, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক, ওদের দেখা দেয় গো সালাম হাজার হাজার লোক। আগে জোড়া বাত পায় না, খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাজের বেটি। আগে ওরা বাত পায় না, খাইছে যাতা রুটি, এখন যায়া দেখবে বাড়ির রাখছে কাজের বেটি একটা, রাখছে কাজের বেটি। ওরা লম্বা লম্বা কথা বলে, ওরা লম্বা লম্বা কথা বলে, নাই কোনো শরম, গরিব মানুষ দেখলে পারে তাদের হয় পার গরম রে, তার উপরে গরম। কত কন্যা কেন সুদ খাওয়াছে এমন গুনাহ, আল্লাহ তাকুলু সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছেও যায় না। সুদ খাওয়াছে এমন গুনাহ, আপন মায়ের সাথে জিনা করা, মসজিদেতে নামাজ পড়ে সুদখোর, মসজিদেতে নামাজ পড়ে বলে কাতার করো সোজা, ও করিছে বাপের বোঝা, সুদের টাকায় পাহাড় করে হইছে বড় লোক, সুদের টাকায় ব্যবসা করে হইছে বড় লোক, ওদের দেখা দিচ্ছে সালাম হাজার হাজার লোক। সুদ কায়েম গ্রামের মধ্যে যদি প্রভাবশালী না হয় লোকটা বাদাম সুদ খায় না, কথা বুঝতেছেন না? সুদ খায়, গরিবের কাছে সুদের টাকা দেয়, যদি না দেয় লোকটাকে ধরে বাদাম মারে। কথা কন, যদি পায় বাদাম শক্ত, বাদাম যদি পায় নরম, দেখায় তার উপরে বাদাম গরম, ওই পক্ষ যদি হয় বাদাম শক্ত, কাছে যায় হয়ে যায় তার ভক্ত। লোকটা যখন শক্ত করে মারে থাপা, সঙ্গে সঙ্গে হাত ধরে কয় ও বাবা, ও বাবা, ও বাবা,
কথা কন না কেন? মেম্বার ভাই কথা কি অবাস্তব বলতেছি নাকি? আরে খাপের খাবে মিলেলে এই তো বুঝছে। ওয়াজ একেবারে ভাঙিয়ে চুরিয়ে সুরমার করে বুঝো দেবো ইনশাল্লাহ। মারহাবা একটা করে বোঝেন না? না না আরো কি নিচে নামা লাগবে নাকি? আমার ভাইয়ের আমার হয়তো আমার জীবনের আজকে শেষ ওয়াজ শেষ মাহফিল, কাউসারের মরে মতো আমি আজকে মরেও যাইতে পারি। কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুননা বলে নিয়তে বাদান শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ে না ওই নমরুদ বাদান লাঠি হাতে করে ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য তারা যখন পড়ে না আবার সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান বৈঠক করতেছে কিভাবে তাকে পোড়ান যায়, পড়ে না কি করা যায়। এবার নমরুদ এসে আপনার ওই শয়তান নমরুদের কাছে এসে বলতেছে খোদা সাহেব এইভাবে পড়াইতে পারবে না, মহিলাদেরকে উলঙ্গ করিয়ে এই ভিতরে যদি ঢুকাইতে পারো আল্লাহর রহমতের ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআনে সহজ হয়ে যাবে। এবার নমরুদ এলাকার মধ্যে বাজার ঘোষণা করে দিলেন মেয়েরা উলঙ্গ হয়ে যাবে, তাদের টিকিট নেওয়া হবে না, টিকিটের মূল্য নেওয়া হবে না, আর যারা উলঙ্গ না হবে তাদের কাছে মূল্য নেওয়া হবে, আর যারা উলঙ্গ হয়ে যাবে টিকিট তো নিবই না, টিকিটের মূল্য তো নিবই না, কিছু তাদের টাকা পুরস্কার দেওয়া হবে। টাকার লোভে অনেক মহিলা, টাকার লোভে অনেক মানুষ, অনেকে মহিলারা বাজার উলঙ্গ হ্যাঁ বাজান ডুবতেছে, গেরদারওয়ানরা বাজান উলঙ্গ হ্যাঁ ডুবতেছে, গেরদারওয়ানরা খালি ল্যাংটা মানুষের দিকে চায় আছে। দেখবেন আমাদের দেশের অর্ধ উলঙ্গ হইয়া কিছু মেয়েরা টাইট প্যান্ট টাইট বোরখা পরিয়া যদি রাস্তা দিয়ে যায়, আপনার যুবকেরা শুধু চায় থাকে না, বুড়া মানুষ চায় থাকে এরকম করিয়া। কথা কন। এদিকে উলঙ্গ, কেউ খাটো, কেউ উঁচা, কেউ মোটা, কেউ কালো, কেউ ফর্সা, এক এক মেয়ে এক এক রকম ভাবে বাদান ডুবতেছে। ওরির মধ্যে একটা মেয়ে বাদান নাম হলো সারা খাতুন। ওই মেয়েটা বাদান পোশাক পরে বাদান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে গেছে। সব মহিলা উলঙ্গ, একটা মেয়ে বাদান বোরখা পরে কাপড় পরে যখন ডুবছে যা দেখে চতুর্দিকে আগুন দাউ দাউ করে বাদান জ্বলতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে বাদান মুস্কি মুস্কি হাসতেছে, আর নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে বাদান জ্বলতেছে। মেয়েটার চোখে লাগছে এই মেয়েটা যখন পর্দাশীল হয়ে গেছে, আল্লাহ ডাকতে বলে রে যুবতী, এলাকার সব মানুষ আমার বন্ধু ইব্রাহিমকে পোড়ানে দেখানোর জন্য উলঙ্গ হয়ে আসছে, আর তুমি পর্দা করে বোরখা পরে কাপড় পরে আসছো। আমি আল্লাহ আমার বন্ধু ইব্রাহিমের প্রথম স্ত্রী বলে তোমাকে ঘোষণা করলাম। সিল্লে এখন মারহাবা। হুকুম কার? আল্লাহ। ওই মেয়েটার নাম হলো হযরতে সারা। সুবহানাল্লাহ। একটু জোরে বলো। সারা খাতুন দেখতে গেছিল কিন্তু বোরখা পরে কাপড় পরে। সুবহানাল্লাহ। 40 দিন পর ওই সারা খাতুন ইব্রাহিম আলাইহিস সালামকে এক নজর দেখে আসিয়া বাড়িতে ঘুমাতে বিছানায় ঘুমোতে যায়, ইব্রাহিম নবীর ছবি বাদান চোখে ভাসে ওঠে। কথা বুঝতেছেন না? খাবার খাইতে যায়, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান বেশে ওঠে। গোসল করতে যখন যায়, ইব্রাহিম আলাইহিস সালামের ছবি বাদান বেশে ওঠে। দাসীদের ধরে ধরে বলে, দাসী রে আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না রে, একা ঘরে ঘুমের করে ইব্রাহিম নবীর ছবি দেখা জায়গায় ওঠে রে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন ঘুম হয় না। আপনার সারার বাবার কাছে খবর চলে গেল, সারার বাবা হলো বাদশাহ। কিরে মা তুমি কেন ঘুমাও না? বলে আব্বা আমার ঘুম ধরে না, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙাইয়া দিল রে নবী, আমায় দিওয়ানা বানাইছে রে, ওই তাহার গলায় দিব মালা পাবো জান্নাতের চাবি, আমায় ঘুম ভাঙাইয়া
ইব্রাহিম নবী আমায় দিওয়ানা বানাইছে রে, জোরকন মারহাবা। আমার মায়ের আমার এবার বলো মা কারে তুমি ভালোবেসেছো? বলে আমি একটা যুবককে ভালোবাসছি। তার বাড়ি কোথা? কয় আমি জানি না, তার নাম কি? নাম জানি আমি ইব্রাহিম। কোনদিন দেখছি? বলে একদিন দেখছি, আর জীবনে দেখি নাই। ও বাবা, আমি যদি বিয়ে করি জীবনে ওই যুবককে বিয়ে করবো, নসে কোনো মানুষকে বিয়ে করব না। এবার বাদশা তখন বললেন ওর বাড়ি কোথায় জানেও না। তখন তিনি বললেন না রে, আমি সারা দিব কোন যুবকটাকে তুমি বিয়ে করবে আমি জানি না। এলাকায় ডান্ডারা পিঠে দিলেন, পোস্টারিং করে দিলেন, মাইকিং করে দিলেন, আমার মিয়া সারা বিয়ে করবে। যুবকেরা তোমরা মাঠের মধ্যে সারিবদ্ধ হয়ে দাঁড়াও, কাতার হয়ে দাঁড়াও। আমার মিয়া যাকে পছন্দ করবে, তার গলায় মালা পরাবে, সেই লোকটা আমার মিয়ার স্বামী হবে। সিল্লাইয়া কোন মারহাবা। এলাকা হাজার হাজার যুবক বাদান সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে। কেউ বাদান শার্ট গায়ে দিয়ে, কেউ ডাউন দিছে, কেউ ডাউন দেয় নাই, কেউ জিন্সের প্যান্ট পরছে, কেউ জিন্সের প্যান্ট পরে নাই। এক এক যুবক এক এক রকমের সাজগোজ করছে। যুবকদের চুল কাটার বাহার, বুঝতেছেন না? কেউ চুল কাটছে সায়েন্সের মতো, বুঝে না বুঝে না। কিছু চুল কাটে যুবকেরা, এনে কিছু নেই, সামনে আছে, এগুলো কি কি কয় সায়েন্সে কি কাটা? সি সি সি, তোদের রুচিবোধ একেবারেই চলে গেছে নাকি? না খুব খারাপ লাগতেছে নাকি? আমার মায়ের আমার এবার শত শত যুবকেরা বাদান দাঁড়াস, বাদান দে 7 দিন কের মেলা। আপনার সারা খাতার মালা নিয়ে চলে যায়, ঘুরিয়া দেখে আর স্বপ্নের মধ্যে যে মানুষটাকে দেখছে আর ওই মানুষটাকে বাদান পায় না। বাদান 7 দিনের দিন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বের হইয়া লাঠি হাতে নিয়ে মেলার কাছে যায়, দেখে হাজার হাজার যুবক কাতার হয়ে দাঁড়া আছে। দেখে বলে রে যুবক, এটা কিসের কাতার? সব যুবক বলতেছে বিয়ার কাতার। ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে এসে আকাশের দিকে তাকা, বলে আল্লাহ, এটা যদি বিয়ার কাতার হয়, আমারও তো বিয়ার বয়স হয়েছে, আল্লাহ যদি তুমি অনুমতি দাও আমি দাঁড়াবো। আল্লাহ কয় বন্ধু, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাঁড়াইছে, অনেক যুবকেরা পাংপুং করে গেছে, কথা বুঝতেছেন না। আর একজন ফকির বেশে, গায়ে হলো বাদানে একটা জুব্বা, তারপরে মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, লাঠি আছে, হাতে আছে বাদান লাঠি। যখন যুবকের পাশে দাঁড়াইছে আর একজন কথা বোঝে না, কথা বোঝে না। দেখেন না, যদি বাসা ওঠা যায়, একটা যুবক জিন্সের প্যান্ট করে বসে আছে, যদি ছোঁয়া লাগে খালি এইরকম পরিষ্কার করে, কথা কম। ওর বাপ কামলা বিক্রি করে খায়, ও এখানে দেখেন কি ভদ্রলোক গিরি দেখেছে। আমরা বুঝি না বলি কি জন্য বলতেছিলেন? মার হবা একটু জোরে কর। আমার মায়ের ভাই চলবে তো আর কি 1-1 ঘন্টা চলবে? নারায়ণ তাকবীর। আমার মায়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি দাঁড়াই। আল্লাহ কয় দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গা দাঁড়াবে চায় সব যুবকেরা বাদান সরা দেয়, কারণ তোর জন্য আমাকে লাইক করবে না, কথা বুঝতেছেন না? আমার বাইরে আমার এই আজকে রাস্তা দিয়ে আসতে যুবকেরা গল্প করতেছে, জীবনে 100 জন মহিলা মেয়েরা আমাকে ভালোবাসার অফার দিছে, কথা বুঝতেছেন না? আর বিশ্বাস করেন আমার বয়সে এত হয়েছে, এখন নয় বুড়ো হয়ে গেছে, আমার এই 10 বছর থেকে শুরু করিয়া 20 বছরের মধ্যে একটা মেয়েও কোনোদিন আমাকে লাইক করেনি। আমি বললাম যে তোকে লাইক করছে, আমার কেউ পছন্দই করেনি। জীবনে ভালোবাসা কয় আমার জীবনে ভালোবাসা আসেই নাকি? না আমাকে যে এই সিয়েরা কে কোন মহিলা এসে আমাকে আই লাভ ইউ বলবে, আর ওখানে সিয়েরা ভালো, ওরা গল্প করতেছে যে আদে সরাবের পারি না, ওই ভালোবাসা আমাদের জীবনে আসে নাকি? আর এখন হলো পচা যুগ। ইব্রাহিম নবী দাঁড়াইছে, খারাপ লাগতেছে
খারাপ লাগলে তুমি শুয়ে থাকো, আমি গেলে উঠছি বর্ষার মনে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মারহাবা, জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াবে, চায় দাঁড়াতে দেয় না। ইব্রাহিম নবী ফাঁকে দাঁড়া আছে। দেখবেন যদি কোনো জায়গা জিয়ারত হয়, হাজি গাজী প্রধান মাওলানা এক জায়গায় বসে, আর গরিব মানুষ কয় ওই যে গরিব মানে ভিক্ষা করে খায়, খেরের বেলার কাছে যায়। কথা কর ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম তাই উত্তর দাঁড়া তোর লেগে আমি আল্লাহ কথা। এবার 7 দিনের দিন, শেষের দিন, ঘরের দরজা থেকে বের হয়ে মাঠের দিকে চতুর্দিকে তাকাইছে। তাকাতাকে পিছনে সেই মানুষটা দাঁড়াইছে, নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাজান জ্বলতেছে। এবার সারা পিছনে তাকায় না, হাতটা টান করে দেয়, দাসি রে মালা দে, যাকে আমি আগুনের মধ্যে দেখছি সেই বন্ধুকে পাইছি। খাবার খাইতে গেলে যার ছবি বেশি হতে তারে পাইছি, গোসল করতে গেলে যার ছবি বেশি হতে তারে পাইছি, আর চোখের বাতা বন্ধ করলে তার ছবি বাইছে হতে তাকে পাইছি। মালা দে, মালা নিয়ে যাচ্ছে। সব মানুষেরা চিন্তা করতেছে আমার গলায় মালা দিবে, কারুর গলা মালা দেয় না। ইব্রাহিম নবীর গলায় মালা দিয়ে, পায়ে চুমো দিয়ে, দাড়ি ধরে চুমো দিয়ে বলে আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমায় ঘুম ভাঙাইয়া। একটা গান দিলে গান পার, একটা গজল গাবে বলতেছে আমার ঘুম ভাঙাইয়া দিল রে বি, আমায় দিওয়ানা বানাইছে রে, তাহার গলায় দিছি মালা, পাবো জান্নাতের চাবি, আমায় ঘুম ভাঙাইয়া দিল রে নবী, আমায় দিওয়ানা বানাইছে রে। জোরকন মারহাবা। সব মানুষ বলে পাগল তো পাগলের গলা মালা দেয়, এক পাগলি এক পাগলের গলায় মালা দিছে, আমাদের গলায় মালা দেয় নাই, আমরা বাইসে গেছি। কথা বুঝতেছেন না? যদি ওই হাজটাকে সারাকে তখন পাগল বলতেছে, যদি পাগল হয় 6 দিন 7 দিন ধরে কেন দাঁড়া আছিস? ওর গলায় মালা দেয় নাই দেখে বলতেছে পাগলি তো পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় নাই, বাইসে গেছি, আর মানে ওদের পছন্দ করে নাই, এই জন্য পাগল হয়েছে। কথা বলবে না রে? আমাদের এলাকার একটা আমাকে হুজুর একটা মেয়ে দেয়, ভালো মেয়ে দিয়ে, আমি ভালো মেয়ে বাইসে পাইলে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দাশীল, কমে এই মেয়ে থাকতে দেখতে কা হুজুর এইটি আপনার চয়েস। কম কি চয়েস? এত কালা মেয়ে ঠিক করছেন? কম আমি তো ওইটি দেখিনি, আমি দেখছি মেয়েটা আসলে ভালো করে। কয় এই মেয়ে আমি বিয়ে করবো। আপনি তো চয়েসই তো নাকি? আল্লাহ রে, ভালো জিনিসের চয়েস, কয়বার চয়েস নেই। মেয়ের বাপ আবার কইছে যে 5 লাখ টাকা দেবে। আমার থুয়ে চলে আইসে বিয়ে করে নিয়েছে 1 মাস পর। 2 মাস পর আমি বাড়িতে গেছি, মেয়েটাকে দেখে দেখে রে এনা সেই মেয়ে। কম আসামি আসলো কোথেকে? হুজুর পরে নিয়ে আসি। কম তখন তুমি নিন্দা করলে আর আমাকে মানুষের মতো অপমান করলে, আপনার চয়েসই নেই, কালো মানুষ। আর আমার হুজুর কালো লিখি হবে, মেয়ের দিল আছে, টাকা দিছে। কথা বলতে পারে? আরে টাকা দিলে কালো মেয়ে সুন্দর হয়। কথা বল। এবার ওর গলায় মালা দেয় নাই, ওদের গলা মালা দেয় নাই, এই জন্য ইব্রাহিম নবী পাগল হয়েছে আর সারা খাতুন পাগলি হয়েছে। কথা বুঝতেছেন না? এবার সারার বাবার কাছে যা বলে তোমার মেয়ে একটা পাগলের গলায় মালা পরাইছে। এবার যা বলে মা তুই এমন সর্বনাশ করলি মা, দেশের মধ্যে কত বাচ্চা ছেলেরা আছে, কত ধনী ধনী মানুষের ছেলেরা আছে, তাদের গলায় মালা দাও নাই মা, একটা ফকিরের গলায় মালা দিস মা, নিজের পায় তুই নিজে কুড়াল মারলে। বলে বাবা আমি যা জানি তুমি তা জানো না, আমি যা চিনি তুমি তা চিনো না, চিল্লাইয়া কম্মার হামা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে বলে থাকবো না, থাকবো না সারাই, আমি থাকবো না, আমি নবী এই দেশেতে থাকবো না, আমি নবী এই দেশেতে। সারা কয় ছাড়বো না, ছাড়বো না নবী তোমায় ছাড়বো না, আমি সারা তোমার পিছু ছাড়বো
না, আমি সারা তোমার পিছু। সারা বলে আপনি যদি যান আমাকে নিয়ে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে যখন নিয়ে যাচ্ছে একটা হাওড়ার ভিতরে, পালকির ভিতরে, কিন্তু একটা জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে যাইতে হয়। এবার জালিম বাদশার সুন্দর মহিলা যদি দেখে তাকে বাদান তারি নষ্ট করে। এদিকে নবীর স্ত্রী, নবী তার স্ত্রীকে পালকিতে হাওড়াত করে বাধা নিয়ে যাচ্ছে। জালিম বাদশারা যখন সামনে পড়ে গেছে, ধরিয়া নিয়ে গেছে, এবার বলতেছে এই মেয়েটা তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন বন্ধু তুমি একটু বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল এটা আমার বোন হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। বউ যদি হয়, যদি বইয়ের কথা বলবে তার ইজ্জত নষ্ট করবে, যদি বোনের কথা বলবে তার ইজ্জত নষ্ট করবে না। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আমার বোন হয়। তখন ছাইরা দিবে, দেয় নাই। চা দেখে বিশ্ব সুন্দরী সারা। সুবহানাল্লাহ। চারজন মহিলা বিশ্ব সুন্দরী, তার মধ্যে হযরত সারা একজন। সুবহানাল্লাহ, একটু জোরে বল। এবার সারার যখন চেহারা দেখছে বাদশা মন ধরে গেছে। ইব্রাহিম নবীকে বন্দী করলেন, মেয়েটাকে আর করে আটকাইছেন। মেয়েটার ইজ্জত নষ্ট করবে, কথা বুঝতেছেন না? ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আটকাইছে, সারাকে আর কমে গেছে, রেখে দিছে। এবার জালিম বাদশা সারার দিকে বাদান খারাপ মন্তব্য করিয়া হাতটা যখন সারার দিকে এরকম করে আগা দিছে, হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আয়, আল্লাহ কয় আয়, হাত শক্ত। সারার কাছে যা বলে মারে আমি খারাপ মন্তব্য করছি মা, তোমার দিকে হাত বুলাইছি আর আমার হাত পাথরের মতো শক্ত হয়ে গেছে মা, এইরকম করবো না মা, তুমি দোয়া করে দেও। এবার সারা খাতুন দোয়া করছে। চলে যাবেন ভাই? সারা খাতুন দোয়া করছে, হাত ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। এরপরে চিন্তা করতেছে এবার আপনার লোকটা আবার খারাপ মন্তব্য করছে, করিয়া পাটা যখন সামনের দিকে আগা দিছে, সারার ইজ্জত নষ্ট করবার জন্য পা পাথরের মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। যাও, হাতে গেছিলে পাথর হয়েছে, দোয়া করছে ভালো হয়েছে, তোর লজ্জা নাই? নিয়ে আবার পা আগে দিছে, পা সহ পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখতে বলে মারে আমরা নড়াচড়া করতে পারি না মা, খারাপ মন্তব্য করিয়া পা যখন তোমার সামনের দিকে ফেলছি গো মা, আমার এই পাথর হয়ে গেছে মা, আর কোনোদিন ভুল করবো না, তুমি আমাকে মাফ করে দাও। সারা খাতুন দোয়া করছে, সারা খাতুন দোয়া করছে। বসো বাবা, বসো। সারা খাতুন দোয়া করছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। উনি সুন্দরী মহিলার লোভ সামলাতে পারে নাই, তখন মনে মনে চিন্তা করতেছে গাজা যেমন মুরগি ধরে, শিগাল যেমন মুরগি ধরে, লোভকি দিয়ে ধরব, জীবন সার্থক হয়ে যাবে। কথা বুঝতেছেন না? এই বলে গাছটা যখন টান করছে, ওয়াল বডি বাজার পাথরের মতো শক্ত হয়ে গেছে। ছাগলকে কুকুরকে খাওয়াও যদি গিপলওয়া ছানা, তবু তার খাজলতের দোষে ঘুপালে ছাড়বে না অধর্মের ধর্মপত। কথা কয় না? কতক লোক মূর্তি পুজো করে না? আছে মূর্তি পুজো। আর কিছু আমাদের দেশে বন্দামি পীর সাহেব আছে, মাজার পুজো করে। মূর্তি পুজোর মাজার পুজোর মধ্যে বেশি কম বেশি নেই। কথা কয়? এত মানুষ বলতেছে মাজার পুজোরই করে না, মানুষকে মুসলমানকে বিভ্রান্তির মধ্যে ভালায় না, ওরা মাজার পুজোরই করতেছে, যা বাবার কাছে চাইতেছে। এইরকম লোক আছে না নাই? আর এত আলেম ওলামা তাকে বুঝ দিতেছে তোমরা আলেম হওয়ার পরেও কেন তোমরা এরকম করতেছো? দেখেন এখন দ্বন্দ্ব লেগে গেছে, আমার নবী আগে নবী ছিল কি ছিল না, এটা নিয়ে একটা দ্বন্দ্ব। নবী আদম নবী, যখন আগুন পানি বাতাস মাটি চারটে জিনিস দিয়ে মানুষ তৈরি করছে। সুবহানাল্লাহ, একটা জোরে বলো। যখন আদম নবী মাটির টুক মাটির ভিতরে, পানির টুক পানির ভিতরে, দেহের মধ্যে রুহু ঢুকানো হয় নাই, তখনও আমার নবী নবী। সুবহানাল্লাহ, একটা জোরে বলো। কিন্তু আমার নবীর উপরে ওহী নাযিল হয়েছে 40 বছর পর। সুবহানাল্লাহ। তখন একে বলা হয় 40 বছর পরে নবী নবীত্ব প্রাপ্ত হয়েছে। এই একটা কথা নিয়ে দ্বন্দ্ব। ওই যে বলছে যে রসুল 40 বছর আগে নবী ছিলেন না, নবীত্ব প্রাপ্ত হয়েছে 40 বছর পর। কথা একটাও ঠিক। আর নবী
আদম নবী জন্মের আগে নবী নবী ছিলেন, এটাও ঠিক। সুবহানাল্লাহ একটু জোরে কর। কিন্তু বোঝার মধ্যে একটু ভুল আছে, বোঝায় ভুল নাই, বোঝেও ঠিক, কিন্তু ভিতরে একটা হিংসা যে ও এগিয়ে যায়, আমি কেন এগিয়ে পারি না। ওর কাছে হাজার হাজার প্রশ্ন করে, ও প্রশ্নের উত্তর দেয় আর আমি দিতে পারি না, তুই জীবনেও পারবি না। এত বুঝনের পরেও এই জন্য আমি বলি, অধর্মের ধর্ম কত যাবে না কখনো, পয়লা দুধেতে দুলে যাবে কি তার রং। অধর্মের ধর্ম কত কুকুরকে খাওয়াও যদি কি বলো বাসানা, তবু তার খাজলতের দোষে পাইলে ছাড়বে না। অধর্মের ধর্ম কত ছাগলকে খাওয়াও যদি, ছাগলকে বলো যদি, বলো কানে কানে, যায় না ছাগল আলমগীরের বাগানে, তবু তার খাজলতের দোষে যাইবে সেই কানে। অধর্মের ধর্ম কত। আমার ভাইরা এবার ওই জালিম বাদশা বলে, সারা রে মা, ঠেলায় পড়ছে আর মা কইতেছে সুবহানাল্লাহ, এ মা আমার হাত তো ভালো হয় না, আমি তো আমার সর্বশরীর পাথর হয়ে গেছে, মারে তুমি দোয়া করো। বলে আমি 3 বার দোয়া করছি আর আমার দোয়া কবুল হবে না, মারে আমি কি ভালো হব না? বলে হইতে পারো, আমার স্বামী ইব্রাহিমকে ডাকি আনো, ইব্রাহিম যদি মাফ করে দেয়, যদি দোয়া করে তুমি ভালো হয়ে যাবে। সব লোকজনকে বলে তাড়াতাড়ি যে আমার আব্বাক নিয়ে আয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসলেন, বললে বাবা আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও। ইব্রাহিম নবী দোয়া করতে আর লোকটা ভালো হয়ে গেছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা আমি এখন আসি। বলে বাবা তুমি আমারে ভালো করছো, তবে আমি তোমাকে একটা হাদিয়া দেব। বলে কি হাদিয়া? আমার একটা মেয়ে আছে, নাম হলো হাজরা, যদি তুমি হও রাজি আমার মেয়ে হাজরাকে তোমাকে হাদিয়া হিসেবে দেব। এবার তোমার আমার মেয়ে হাজরাকে বিয়ে করা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বড় বিবির মুখের দিকে তাকায়, বড় বিবির মুখের দিকে তাকায়। হাজরা বললেন, হযরত সারা বলে